সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি ইকবাল কবির। আপনারা দেখেছেন ঢাকার খিলক্ষেতে রেলওয়ের সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত অস্থায়ী দুর্গা মন্দির উচ্ছেদ নিয়ে হতাশা ব্যক্ত করেছে ভারত। এই বিষয়টি একটু সমীকরণ করা প্রয়োজন। আমরা তার আগে দেখতে চাই ভারত কি বলছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সোয়াল বলছেন, আমরা জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকার মন্দিরের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো অবৈধ জায়গা ব্যবহারের যুক্তিতে সেটি ভাঙার অনুমতি দিয়েছেন। এ ধরনের ঘটনা বারবার ঘটছে। হিন্দুদের সম্পত্তি এবং উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এই বিষয়টিকে কেন্দ্র করে অপরদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন হিন্দু মহাজোট। এই আহ, প্রতিক্রিয়ার ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সরকার বলছেন, খিলক্ষেতের ওই মন্দির কিংবা মন্দির সংলগ্ন যে জায়গাটি, সেটি বাংলাদেশের রেলওয়ের নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তি অবৈধভাবে দখল করে আসছে বেশ কিছু আহ, সংগঠন। এই সংগঠনের মধ্যে একটি হচ্ছে এই দুর্গা মণ্ডপ, অস্থায়ী দুর্গা মণ্ডপ। তারা বলছে যে এই দুর্গা মণ্ডপ সংলগ্ন রেল লাইনের দুই ধার ধরে 200 মিটার অবৈধ দখলদার রয়েছে। এই দখলদার এবং দখলকৃত যারা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদেরকে এটি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। তাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছে, তারা কর্ণপাত করেনি। শেষ 24 এবং 25 তারিখে এই জায়গাটি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এটি মন্দির শুধু নয়, এটি ধর্মীয় কোনো বিষয় নয়। একটি সরকারি সম্পদ বেদখল হয়ে যাওয়ার কারণে সেটির উচ্ছেদ প্রক্রিয়া করে সরকারি সম্পদ দখল করে তার আয়ত্তে আনার চেষ্টা করা হয়েছে মাত্র। এটি মোটেই কোনো ধর্মীয় বিষয় নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি। আমাদের কথা হচ্ছে যে একথা সত্য, বিগত 17 বছরে স্বৈর শাসন আমলে বাংলাদেশের শুধুমাত্র সরকারি সম্পদ জায়গা নয়, ব্যক্তি পর্যায়ের অনেক জায়গাও বেদখল হয়েছে। জোর করে ফ্ল্যাট দখল করা হয়েছে, বাড়ির মালিককে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে, অল্প কিছু টাকার বিনিময়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি নদীর পাশের জমি দখল করা হয়েছে, বন দপ্তরের জমি দখল করা হয়েছে, আমরা দেখেছি রেলের জমি দখল করা হয়েছে। এটি নতুন কোনো কিছু নয়, এবং এই সংবাদটি অসত্য কোনো সংবাদ নয়। আমরা বেশ কয়েক মাস আগে দেখেছি ঢাকায় বুড়িগঙ্গার অদূরে নদীর পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া। সে সময় একটি মসজিদ অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। সে মসজিদকেও ভেঙে ফেলতে দেখেছি। ভেঙে সেই জায়গাটা দখল নিয়েছে নদী বিভাগ। এটি একটি দেশের আভ্যন্তরীণ একটি প্রক্রিয়া, সরকারি একটি প্রক্রিয়া। ভারত যদি প্রতিটি জায়গাতে বাংলাদেশের সরকারি ন্যায় জায়গাগুলিতে এভাবে মিথ্যা ন্যারেটিভ ক্রিয়েট করে ভিত্তিহীন ভুল বিষয় ব্যাখ্যা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কিংবা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক, সেখানে মগজ ধুলাই দিয়ে, পয়জনিং করে, ব্রেন ওয়াশ করে একটি অস্থিতিশীল সম্পর্ক তৈরি করতে চায়, সেটি বাংলাদেশের জন্য যেরকম ভালো হবে না, সেটি ভারতের জন্য মোটেও ভালো হবে না। সত্য কথা কি জানেন?
এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 10-11 মাস, 12 মাসও হয়নি। এর মধ্যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য যতগুলি চক্রান্ত হয়েছে, যত দাবি দাওয়া নিয়ে এই সরকারের কাছে এসেছে, যাতে বাংলাদেশের মানুষের দুর্ভোগ হয়েছে, এটি কারো কাম্য নয়। এটি বন্ধ করা উচিত। আসছে সামনে নির্বাচন। নির্বাচনে যে আসুক আসবে, সরকার পরিচালনা করবে, সেটা ভিন্ন ব্যাপার। কে নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার। কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তার নিজস্ব সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সমস্ত ধর্মর মানুষের সহ অবস্থান রয়েছে। যদি আমরা একটি সত্যি কথা বলতে চাই, এই 10 মাসের চাইতে বিগত 17 বছরে বাংলাদেশে হিন্দুরা সবচাইতে বেশি অনিরাপদ ছিল। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত ছিল। আমরা দেখেছি নাসিরনগরে হিন্দুদের বাড়িতে যখন অগ্নিসংযোগ করা হয়, ভিডিও ফুটেজ দেখেছি, পুলিশ অগ্নিসংযোগ করেছে, তখন শেখ হাসিনা ক্ষমতায়। আমরা আরো কতগুলি জায়গায় দেখেছি, কুমিল্লাতে দেখেছি, অভয়নগর যশোরে অভয়নগরে দেখেছি, রাউজানে দেখেছি, চট্টগ্রামে দেখেছি, শিয়ালিয়ে দেখেছি, ফটিকছড়িতে দেখেছি হিন্দুদের উপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, অগ্নি সংযোগ। এই 17 বছরে ভারত তো একটা বিবৃতিও দেয়নি। কেন দেয়নি? আজকে কেন দিচ্ছে? কি স্বার্থ ভারতের? তখন কি আমরা বলবো যে ভারতের মনোনীত সরকার ছিল, ভারত পরিচালিত সরকার ছিল, তার জন্য ভারত কোনো বিবৃতি দেয়নি? এই বিষয়ে কথা বলেছেন গোবিন্দ প্রামাণিক, যিনি হিন্দু মহাজোটের প্রধান বাংলাদেশের। উনি বলেছেন, এই 17 বছরে যতবার হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, ঘর লুটপাট হয়েছে, তখন ভারতের সাথে যোগাযোগ করেও তাদের কাছ থেকে মিনিমাম কোনো সাহায্য তো দূরের কথা, কোনো বিবৃতি পাওয়া যায়নি। অত্যন্ত দুঃখের বিষয়। জনাব জওসওয়াল, আপনি বিষয়টিকে একটু দেখবেন। কেন তখন করেন নাই, কেন এখন করছেন? আপনাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বের দাবি নিয়ে অনেক কিছু আপনারা বলতে পারেন, আমরা সেটা আশাও করি। কিন্তু যখন এই যে বৈষম্যটি হয়, আপনার সরকার যখন ক্ষমতায়, তখন আপনি কিছু বলবেন না। অন্য সরকার যখন তার সরকারি জমি অবৈধভাবে দখল হবে, সেই দখল উচ্ছেদ করতে গেলে আপনার লাগবে। ওখানে তো বিএনপিরও একটি অফিস ছিল, সেটিকেও তো উচ্ছেদ করা হয়েছে মন্দিরের সাথে। কই, সেটা নিয়ে তো কিছু বলেননি। অন্য যারা দখলদার ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, নোটিশ দিয়েছে, তারা সরে যাচ্ছে, এবং প্রতিশ্রুতিবদ্ধ 2-1 দিনের মধ্যে তারা সরে যাবে। মন্দিরের ক্ষেত্রে যেটি হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, মন্দির তখন দুর্গাপূজার সময় অস্থায়ীভাবে পূজা মণ্ডপ করা হয়েছিল। তখন তারা বলেছিল যে আমরা এই পূজাটি শেষ করে চলে যাব। তারপরে দুর্গাপূজা হয়ে গেল, সেখানে কালী পূজার মন্দির বানানো হলো। এরপর সেই মন্দিরটাকে যখন পাকাপোক্তভাবে করার চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই সময় তাদেরকে বারবার নোটিশ করা হয়েছে, সরকার বলছে এটি, এবং নোটিশ করার পরেও তারা কর্ণপাত করেনি। এরপর উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশ আপনাদের প্রতিবেশী দেশ, আপনারা আমাদের প্রতিবেশী দেশ। ইতিমধ্যেই এই ধরনের অনেক কারণে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক নষ্ট হয়েছে। এটি বাংলাদেশের লাভ হয়নি, ভারতেরও কিন্তু খুব একটা লাভ হয়নি। বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সাথে সম্পর্ক যদি বলবৎ থাকে, তাহলে দুটি দেশের রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু আপনারা কখনো বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক গড়তে চাননি। আপনারা একটি দলের সাথে সম্পর্ক গড়তে চেয়েছিলেন। আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের এই ভুলটি বুঝবেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করে, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ফাটল না ধরিয়ে
আপনারা আপনাদের সঠিক চিন্তা চেতনার আইনের জায়গাটিতে ফিরে আসুন, মানুষের মনের ভেতরে আসুন, ভালোবাসার জায়গাটি দখল করে নিন। সেটা আপনাদের জন্য যেরকম মঙ্গল হবে, বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে।